আমাদের মেয়েদের জন্য কিন্তু একটা প্রবাদ বাক্য আছে, যে রাধে সে কিন্তু চুলও বাঁধে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। প্রতিদিন একই ধরনের খাবার খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের খাবার হলে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে আমার ভাত খেতে ইচ্ছা করতেছিল না, তার জন্য এখানে আমি 3টা ব্রেড নিয়ে নিয়েছি। আর ব্রেড 3টা হচ্ছে আমি ঘি দিয়ে খুব সুন্দর করে গরম করে নিয়ে নিচ্ছিলাম আর কি, একটু মুচমুচে টাইপের। এরকম করে খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আপনারা কে এরকম করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর এখানে এই যে আমি একটা ডিম পোচ করে নিচ্ছিলাম খাওয়ার জন্য। তারপর এখানে হচ্ছে আমি চিয়া সিড ভিজিয়ে নিয়েছিলাম। আসলে চিয়া সিড শরীরের জন্য অনেক উপকারী, এটা আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। তো এটা খাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ফাইনালি এই যে আমার নাস্তাটা রেডি। সকালের এরকম নাস্তা পেলে কার না ভালো লাগে বলেন তো। তারপর এখানে হচ্ছে আম্মু দুপুরে রান্না করতেছিল, তো ভাবলাম আমি একটু ভিডিও করে নিই, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তার জন্য আসলে পেজে ঠিক মতো ইদানিং লং ভিডিও আপলোড করা হচ্ছে না, তো ভাবলাম একটু ভিডিও করে রাখি, আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারবো, আমার পেজেরও ভালো হবে। আর বর্তমানে পেজের ভিউ অনেকটা কমে গিয়েছে, কেন জানি না। আপনারা যদি জেনে থাকেন সেটা আমাকে জানাতে ভুলবেন না। তারপর এখানে হচ্ছে আম্মু বটবডি সিম দিয়ে মাছ, ছোটো মাছ আর কি, চেলা মাছ রান্না করবে ওইটা। তো প্রথমে মাছটা হালকা ভেজে নিচ্ছিল, তারপর এখানে সব ধরনের এই যে মশলা, পেঁয়াজ, রসুন সব কিছু একসঙ্গে ভেজে তারপর এখানে মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিবে। কষিয়ে নেওয়ার পর তারপর এখানে ওই যে বটবডি, সিম, আলু এগুলা দিয়ে দিবে। আসলে আমাদের বাসায় হয় কি, কাঁচা মাছটা কেউ খেতে চায় না, এর জন্য হালকা করে ভেজে নিলেও মাছটাকে ভেজে নিতে হয়, তাহলে আর কি সবাই খেতে পারে। তারপর এই যে সাইডের চুলায় দেখতে পারতেছেন ওইখানে হচ্ছে সাবু রান্না করা হচ্ছিল। তো 2 চুলা হলে অনেক উপকার হয়। তারপর এখানে এই যে বললাম না, বটবড়ি, সিম আর আলু। তো এটা আপনারা কিভাবে রান্না করেন জানি না, তবে এইভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে। আমার আম্মু রান্না করছিল, তো মাশাল্লাহ খেতে অনেক ভালোই লাগছিল। তারপর এখানে এই যে খুব সুন্দর করে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে, কষিয়ে নিলে কিন্তু ভালো লাগে খেতে। আর অনেকে দেখি একবারে বসিয়ে দেয়, তো যার কাছে আসলে যেরকমভাবে খেতে ভালো লাগে সে সেরকমভাবেই খেতে পছন্দ করে। তো এখানে এই যে কষানোর পর আর একটু আম্মু পানি দিয়ে দিচ্ছিল, দিয়ে তার ভিতরে এই যে মাছটা দিয়ে দিয়েছে আগে থেকেই, অনেকটা পানি আছে। তারপর এখানে এই যে রান্নাটা শেষ হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার রান্নাটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর এখানে হচ্ছে শাপলা ভাজি করতেছিল। তো আপনারা কে কে শাপলা ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আমাদের বাসার ছোট বড় সবাই কিন্তু শাপলা ভাজিটা অনেক মজা করে খায়। তাদের তো সকালে শাপলা ভাজি হলে ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। তো আপনারা কে কে শাপলা ভাজি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তো এখানে হচ্ছে পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু, লবণ, হলুদ একসঙ্গে দিয়ে তারপর এখানে এই যে শাপলাটা খুব সুন্দর করে ভাজি করে নিচ্ছে আম্মু। আর আমার আম্মুর হাতের শাপলা ভাজি আমার কাছে কিন্তু বেশ মজা লাগে, আর আমি ভাজলে কিন্তু অতটা মজা লাগে না। তো এই যে আমি মাঝে মাঝে আম্মুকে বলি যে তুমি একটু ভেজে দাও, তাহলে খেতে বেশ মজা হবে। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই